আমি ডায়মন্ড হারবারের পুলিশ অফিসারদের বলেছি কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার বিজেপি কর্মী সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে আমি সব বের করব। ডায়মন্ড হারবারের পুলিশের কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট জমার নির্দেশ শুভেন্দু অধিকারীর। 21 তারিখ দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় আমরা জানি যে পুনর্নির্বাচন রয়েছে। শনিবার সেখানকার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে জনসভায় পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জনসভায় বক্তব্য রাখতে উঠে বলেন, আমি ডায়মন্ড হারবারের পুলিশ অফিসারদের বলেছি কল রেকর্ড হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনায় বিজেপি কর্মী সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে আমি সব বের করব। অপেক্ষা করুন। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তার চ্যাট যখন তদন্তকারীরা সামনে আনবেন সেদিন দেখবেন আগের সরকারের কুকীর্তি। আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছিল সেটাও জানতে পারবেন। একবার শুনুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। অপেক্ষা করুন। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চ্যাট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আনবেন সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছেন। ভরসা আপনারা রেখেছেন, ভয় আউট, ভরসা ইন, তাই তো? চিন্তা করবেন না, ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত। এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে। কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা, সব মামলা রিওপেন করব। শুভেন্দু আরো বলেন, আমরা সংকল্পপত্রে যা যা বলেছি সব হবে, প্রত্যেকটা করে দেব। ফলতার ফলাফলে সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 19 তারিখ ঘুরবো পুরো ফলতায়। 21-এ যারা যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়িতে যাব। সেখানে গিয়ে বড়দের প্রণাম করব, ছোটদের কোলাকুলি করব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, দলের বদল নয়, এটা দ্বিতীয় স্বাধীনতা। মহিলারা বলছেন এটা আনন্দের অশ্রু। তাই 1 লক্ষের মার্জিন চাই। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্পপত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফলতার ফলাফল সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন
মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি, আপনারা একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়, সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা আমি যখন পৈলাং থেকে শুরু করি অঝরে কাঁদছে। আমি বললাম কি হলো মা? বলছে এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। আপনারা জানেন যে গতকালই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার জেলা সফর শুরু করেছেন। আর তার সেই জেলা সফরের প্রথম দিন ছিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে গিয়ে তিনি শুধুমাত্র যে ফলতাতে যে পুনর্নির্বাচন রয়েছে সেই পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে তিনি কিন্তু প্রচার করেননি। তিনি পুলিশ অফিসারদের সঙ্গেও বৈঠক করেন এবং একগুচ্ছ নির্দেশও দেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।